যেদিন বিয়ে করে স্বামী নামক মানুষটা মনে হয় জেলখানায় ঢুকে যায়। বউ এমন একটা জিনিস, ভালো হলে এত ভালো, আর খারাপ হলে একজন আপু আছে ওই পাশে বলবো না, একজন সহধর্মিণী হচ্ছে একটা লাইফ জ্যাকেটের মতো। এই ঢাকা শহরে আমার মাকে আমি শেষবারের মতো দেখতে পারি নাই। কেউ যদি আমাকে একটা টোকা দেয়, আমার দিকে একটু বাঁকা চোখে তাকায়, আমার 10 মা তাকে উড়ায় ফেলে। নাটকটা খুবই ভালো হবে আশা করছি, 10 মায়ের এক পুত নাটকটি, এবং এই নাটকটিতে 10 মায়ের এক পুত বাবা যে ছেলেটির ভূমিকায় আমি অভিনয় করেছি। আমি আসলে এই নাটকটা যদিও একটি কমেডি নাটক, কিন্তু এই কমেডি নাটকটিতে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের সমাজের একটা কুৎসিত দিকও, যেই কুৎসিত দিকটাতে আসলে না হইলে ভালো সমাজের জন্য। কারণ আপনারা দেখেন ছোটবেলায় আপনি শুনেছেন, আমি শুনেছি, আমার দাদা বা তার বাবা বা তার বাবা 5-6 জন তাদের নাকি বউ থাকতো, এবং বোনের মতো ওই 6 জন বউ একসাথে থাকতো। আর এখন তো একজনের সাথে থাকা স্বামীর পক্ষে মুশকিল হয়ে যায় অনেক ক্ষেত্রেই। যেদিন বিয়ে করে স্বামী নামক মানুষটা মনে হয় জেলখানায় ঢুকে যায়, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা ওই দিন থেকে সব পর, শুধুমাত্র বউর আব্বা আম্মা ভাই বোন যারা আছে তারাই আপন। ভিন্ন চিত্র আছে, দেখা যায় যে অনেক মেয়ে শ্বশুর বাড়িতে আসার পর তার জীবনের সব কিছু হারায় যায়, অত্যাচারিত হয় বিভিন্নভাবে ননদ শ্বশুরদের দ্বারা। এইটা যেন না হয়, এই বৈষম্য যাতে না হয়, সেরকম একটা গল্প হচ্ছে 10 মার এক পুত। যেই 10 মার এক পুত নাটকে আমার 10টি মা থাকে। কেউ যদি আমাকে একটা টোকা দেয়, আমার দিকে একটু বাঁকা চোখে তাকায়, আমার 10 মা তাকে উড়ায় ফেলে। এরকম একটা গল্প হচ্ছে 10 মার এক পুত। আপনার আশা করি ভালো লাগবে নাটকটি, কারণ যেই 10 মার চরিত্রে যারা অভিনয় করেছেন বাংলাদেশের খুবই সিনিয়র আর্টিস্ট, খুবই প্রমিনেন্ট আর্টিস্ট, এবং তারা সবাই দর্শক হৃদয় অলরেডি মন জয় করে দর্শক হৃদয় অবস্থান করছে। বিয়ের বিষয়ে আমার একটা কমন সংলাপ আছে, আপনার একজন সহধর্মিণী হচ্ছে একটা লাইফ জ্যাকেটের মতো। আপনি যখন আপনি যখন সমুদ্রে ডুবে যাবেন, লাইফ জ্যাকেটটা আপনাকে বাঁচিয়ে রাখার উছিলা হবে। একজন ভালো সঙ্গী সেই রকমই, আপনি ব্যক্তি জীবনে যখন জর্জরিত, অফিসের থেকে ঝামেলা, আপনি চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন, কোথাও সাপোর্ট পাচ্ছেন না, আপনার ওয়াইফ আপনাকে এমনভাবে সাপোর্ট দিবে, ওই লাইফ জ্যাকেটের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে, আবার নতুন করে জীবন দেওয়ার উছিলা হবে সে। সো বউ এমন একটা জিনিস, ভালো হলে এত ভালো, আর খারাপ হলে একজন আপু আছে ওই পাশে বলবো না। আপনি যে নাটকটির কথা বলছেন, এই নাটকটির নাম ছিল মধ্যরাতের সেবা। আমি রাতে রাতে বাইক চালাই, এবং কেন বাইক চালাই সেটা আমি শেষে বলি যে আমি এই ঢাকা শহরে আমার মাকে আমি শেষবারের মতো দেখতে পারি নাই, মা আমাকে দেখতে পারে নাই, শুধুমাত্র একটা মানুষ আমাকে সাহায্য করে নাই দেখে, যে আমি অনেকের কাছে গিয়েছিলাম যে আমাকে একটু হসপিটাল পৌঁছে দাও, কিন্তু কেউ আমাকে সেই সাহায্যটা করে নাই। তারপরে আমি ডিসাইড করি আমার যা কিছু আছে সব বিক্রি করে আমি একটা বাইক কিনি এবং মধ্যরাতে সেবা দেওয়া শুরু করি। এবং নাটকের শেষে আমি বলি নায়িকাকে, নাটকের যিনি নাজিয়া করসাকে বলি যে কেন আমি আসলে মধ্যরাতে সেবাটা দিতাম। সো ওইটা আমার মায়ের কারণে দিয়েছি। এবং আপনাদের বলতেছি ভাই, আপনি জীবনে যারা ক্যামেরার সামনে দেখছেন, আপনি যত বড় হতাশার মধ্যে থাকেন, আপনার জীবনে যা আসুক, আপনি যত বাজে সময় পার করেন, আপনার মার কাছে যান, আপনার মা চাইলে অবশ্যই আপনার মার ভালোবাসার দোয়া থাকলে আপনি অবশ্যই সফল হবেন, আপনার সব বিপদ কেটে যাবে।